গুড মর্নিং ফ্রেন্ডস, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, সামনেই ঝড় বৃষ্টি আসার কথা আছে। তো আজকে দেখো রোদ উঠেছে, কিন্তু আজ থেকেই হওয়ার কথা ছিল। কিন্তু আজ সকালে উঠে দেখলাম যে না, তেমন করে তো আকাশ মেঘলা করেনি। আর তেমন মানে আকাশ মেঘলা নেই, ঝড় বৃষ্টিরও কোনো নেই। সকালটা বেশ ভালো রোদই উঠিয়েছে, আর তেমন তো গরম তো তেমনই আছে। তো যাই হোক, আমি প্রথমে বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি। বেডশিটটা অনেক দিন থেকে গেছিলো, চেঞ্জ করা হয়েছিল না, তো বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি। আর ওই যে মাথার কাছে মুড়ে টুড়ে নিচ্ছি, সোজা করে নিয়ে একটু টান টান করে নিচ্ছি। আর বালিশের ওয়ারগুলো এখন চেঞ্জ করিনি, যেহেতু কিছুদিন আগেই বালিশের ওয়ারগুলো কেচেছিলাম। তো তাই জন্য বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ করিনি, শুধু বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। আর আজকে ভেবেছি না, অনেক দিন ড্রেসিং টেবিলটা গুছানোও হয়নি। তো আজকে একটু ড্রেসিং টেবিলটাও গুছাবো, আর কুচোমার ওই লাল বই র্যাকটাও গুছানো হয়নি। প্রতিদিন পড়াশোনা করে, তার উপরে উপরে এরকম বই থেকে যায়। তো যাই হোক, আমি ভেবেছি যে ওইগুলো একটু গোছাবো। আর ওখানে ওষুধও থাকে। তো যাই হোক, আমি এগুলো করছি। আর কুচুমাকে নিচে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি। ও মোটামুটি নিচে বসে ড্রয়িং করছে। আর এবারে যখন ড্রয়িং ক্লাসে গিয়েছিল, ওখানে ড্রয়িং ক্লাসে স্যার ওকে ওই ইঁদুর আঁকতে দিয়েছিল। তো ইঁদুরটাকে এঁকে নিয়েছে, এঁকে নিয়ে স্কেচ করেছে। যতক্ষণ আঁকছিল, স্কেচ করছিল, পাশে বসেছিলাম। আর তারপরে সে যখন কালার করলো, তখন কালারটা সে ও একাই করে নিবে। আর তার জন্য আমি উঠে এসেছি। আর উঠে এসে যে এইসব কাজগুলো ছিল করতে পড়ে গেছি। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা একদম মানে লণ্ডভণ্ড হয়ে আছে, দেখতেই পাচ্ছ। ওষুধ থেকে চিরুনি, মানে সব কিছু এলোমেলো হয়ে আছে। আর তার সাথে কুচুমা তো আছেই। ওই এলোমেলো করার জন্য তো কুচুমা তো আছেই সব সময়। মানে গুছিয়ে রেখে দিয়ে গেলে, সকালে রেখে দিয়ে গেলে বিকেলে ও আবার আগের অবস্থায় ফিরিয়ে আনে। কিন্তু তাও মানে ধুলো পড়েছিল, ধুলোগুলো মুছতে হবে, তো তার জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো মোটামুটি ওষুধগুলো ওষুধের জায়গায় যেগুলো ফেলে দিতে হবে ফেলে দিচ্ছিলাম। আর ওষুধগুলো আমি ওই লাল র্যাকটাতেই রাখি, তো ওখানে রেখে দিচ্ছিলাম। যেহেতু আমার ওষুধটা কন্টিনিউ লাগে, আর তার জন্য যে যে ওষুধগুলো কন্টিনিউ লাগে ওই প্যাকেটটা ওপরে রাখলাম একমাত্র। আর বাকিগুলো ওই সাজিয়ে ওখানে রেখে দিলাম। কিন্তু দেখো, ড্রেসিং টেবিলটা ঝাড়তে ঝাড়তে আমি একটা ওই 20 টাকা পেলাম। ওই ঝুড়িটার নিচে থেকে গেছিলো, কিন্তু কবেই রেখেছিলাম, আমিই রেখেছি, আমার রুমে অন্য কেউ রাখবে না। কিন্তু কবে রেখেছিলাম ওটা মনে ছিল না। তো যাই হোক, ঘরটা ড্রেসিং টেবিলটা মুছতে মুছতে একটা 20 টাকা পেয়ে গেলাম। আর এই যে ফুলদানিগুলো দেখছো, ওই ফুলদানিগুলোতে অনেকটাই ধুলো জমে গেছিলো। তো ওই ফুলদানিগুলো বেশ মানে পরিষ্কার করে নিলাম। আর ওইগুলোতে একটু ধুলো টুলোগুলো একটু ঝেড়ে দিলাম তারপরে। কিন্তু কি হয় বলো তো, যেহেতু ঘরের ভেতরটা রং করা হয়নি, তো দেওয়ালগুলো এমনিই আছে। তো তার জন্য ধুলোটা একটু বেশিই জমে যায়। মানে ড্রেসিং টেবিলটা এখন যদি আমি মুছে আনি, ওই কালকের দিকে দেখবে যে একই রকম আবার ধুলোময় হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও তো ওটাকে মুছতে হবে, রাখতে হবে। তো একদম মানে সাদা স্পট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর তার সাথে পাউডার আছে, যে কুচুমা যখন তখন ওর মন অনুযায়ী এসে মানে পাউডারটা টিপে পাউডারকে নিয়ে খেলে। তো ওই পাউডারগুলো উড়ে গিয়ে ড্রেসিং টেবিলে সাদা হয়ে গেছে। আর কী হয় বলো তো, কুচুমার জন্য কোনো জিনিসটাই আমি ড্রেসিং টেবিলে রাখি না। মানে কোনো জিনিসটাই রাখতে পারি না। জাস্ট একটা রেখেছিলাম শুধু, মানে আমার সেন্টটা, আর একটা পাউডার কৌটা রেখেছিলাম। তো পাউডার সেন্টটা ও এসে একা যখন তখন স্প্রে করে নেয়, ওর মন যখন হয় তখন। আর পাউডারটাও মানে এসে একাই সে ও গায়ে মাখুক, নিচে ফেলুক, যাই করুক, ও একাই করে নেয়। তো তারপরে দেখো, তোমাদের দাদাভাইয়ের স্মার্ট ওয়াচটাও ওইখানেই ছিল। মানে ও 2-3টে ঘড়ি হওয়ার জন্য মানে কোনোটাকেই যত্ন করে না হিসেব মতো আমি দেখেছি। তো আমি মুছে টুছে ওটাকে রাখলাম, তো ওটা ওখানে আছে। আর দুটো আছে যে ওখান থেকে পড়ে যাচ্ছে, কিন্তু যাই হোক মুছে টুছে রাখলাম। তো সেদিন ছিল তোমাদের দাদাভাই ঘরে ছিল রোদের টাইমটাতে। তো তখন এসে বলল যে মাছটাও ছিল না ঘরে, মানে মাছটা ছিল, কম ছিল, সবাইকে কুলোবে না এরকম মাছটা ছিল। তো তখন সে বলল যে পুকুরে জাল ফেলবে। কিন্তু তোমাদের দাদাভাই জাল ফেলছিল ঠিকই, পুকুরে এরকমভাবে জাল ফেলছিল, কিন্তু ও কিন্তু সেরকমভাবে একটা জাল ফেলতে পারে না।
যার জন্য একটাও কিন্তু মাছ পড়েছিল না। তো যেমনই মাছ ছিল সেইটুকুই মানে অ্যাডজাস্ট করতে হয়েছে। আর তারপরে দেখো কুচুমাকে একটু সাজিয়ে নিয়েছিলাম, কুচুমাকে সাজিয়ে গুজিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম কুচুমাকে। তো কুচুমাকে কেমন লাগছে সেটা একটু জানিও। আর তারপরে খাওয়া দাওয়া আরও শেষ করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তোমাদের দাদাভাই একটু বেরিয়ে গেছিলো। তো বেরিয়ে গেছিলো ওর কাজের জন্যই, কাস্টমারের কাছে যাওয়ার প্রোগ্রাম ছিল, বেরিয়ে গেছিলো, যার জন্য কুচুমাকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে পারিনি। আর আমি কুচুমাকে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছিলাম। তো ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে ওখানে মানে কুচুমাকে ড্রয়িংয়ে বসিয়ে দিয়ে তারপরে আমি ওই যে সামনের ওখানে ঘর মানে বাইরে একটা আছে, তো সামনের বাড়িটাতে একটু হাঁটাচলা করছিলাম। আর এই যে সাইকেলগুলো অনেকগুলো, সব যে স্টুডেন্টরা ড্রয়িং শিখতে আসে যারা যারা, তো ওই সব স্টুডেন্টের সাইকেলরা। যাই হোক, দেখা হচ্ছে এর পরের একটা ভিডিওতে তোমাদের